আসসালামু আলাইকুম। তো আমরা যারা হামস্টারের কাজ করতেছিলাম, তো তাদের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আসলাম। অনেকেই গ্রুপে বলতেছেন যে কিভাবে আমরা বাইন্যান্সে বা বিটগেটে পেমেন্টটা নিব বা ডিপোজিট অ্যাড্রেসটা নিব, ঠিক আছে? ওটা এখন তার জানায় দেবো। তো ওটা ভিডিওটা এখন দেখাইতেছি। তো আপনারা যে সিস্টেমে কাজ করবেন এই ভিডিওটা দেখেন। তো এই পেমেন্ট দিব আমাদের 26 তারিখ, ঠিক আছে? সেপ্টেম্বর মাসের 26 তারিখ দিব, এটা সবারই জানা আছে। এবং আমি তারপরেও দেখা দিচ্ছি এবং কিভাবে পেমেন্ট উইথড্র দেবেন তারপরেও দেখাচ্ছি। আচ্ছা, এখন তার আগে কিছু কথা বলে নিই। এখন এটারে কীরকম পেমেন্টটা দেবো, যেমন আমার আছে 700 মিলিয়ন, ঠিক আছে? তো অনেকের কিন্তু প্রায় 1000 মিলিয়ন বা 20,000 মিলিয়ন কিন্তু টোকেন আছে। এখন এটা পেমেন্ট তারা কেমনে দেবে, ঠিক আছে? তো এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই যে এখানে মানে প্রফিট পার আওয়ার বিষয় আছে এবং চাবির বিষয় আছে এবং যারা লেভেলের বিষয় আছে এবং কি যারা অ্যাক্টিভ বেশি ছিল, মানে অ্যাক্টিভিটি যারা ভালোভাবে কাজ করছে সেই অনুযায়ী পেমেন্ট একটু বেশি পাবো তারা, ঠিক আছে? তো এটা ক্লিয়ার করে দিলাম। আর একটা বিষয় হচ্ছে যে এই যে এটা দেখেন এখানে যে মিলিয়নটা আছে, ঠিক আছে? 700 মিলিয়ন যে আমার আছে এর মানে এই নয় 700 মিলিয়ন অনুযায়ী আমি টোকেন পাবো। হ্যাঁ, এই 700 মিলিয়নটা তারা কমায়, ঠিক আছে, কনভার্ট করে যে কোনো একটা টোকেন তারা নির্ধারণ করে দিব। তো যার যত টোকেন আছে ওই অনুযায়ী তারা তত পেমেন্ট বেশি পাবো, ঠিক আছে? তো এখন আমি দেখাবো কিভাবে আপনারা ডিপোজিট অ্যাড্রেসটা সেট আপ করে রাখবেন বাইন্যান্সে বা বাইবিটে, ঠিক আছে? এটা অনেকে আমার বলতেছেন যে গ্রুপে, তো তাদের জন্য ভিডিওটা এখনই নিয়ে আসলাম। আগামীকাল সকালে আনতে চাইছিলাম, তো যেহেতু রিকোয়েস্ট করতেছেন তার জন্য এখনই নিচ্ছি। তো আপনারা কী করবেন, হামস্টার আসার পর এই যে ইয়ারডবে ক্লিক করবেন। তো ইয়ারডবে আসার পর এরপরে নিচে আসবেন, এখানে দেখেন উইথড্রল লেখা আছে, ঠিক আছে? তো এই যে উইথড্রল লেখা আছে, এখানে বাইন্যান্স আছে এবং আমরা বিটগেট, ঠিক আছে, এই দুইটার মাধ্যমে সিস্টেমটা দেখাবো। আর ওকে এক্সচেঞ্জার এটা হচ্ছে ইন্ডিয়া, আর এগুলো বাদ, ঠিক আছে? আর আমরা কি করব, এই যে টেলিগ্রাম যে ওয়ালেটটা আছে, ঠিক আছে, এটার মাধ্যমেও আমরা পেমেন্টটা নিতে পারবো, ঠিক আছে? যাদের আনলিমিটেড অ্যাকাউন্ট আছে তারা টেলিগ্রাম ওয়ালেটের মাধ্যমে নিতে পারবে, সমস্যা নেই। তো ওই সিস্টেমটা পরে দেখাচ্ছি। তো এখন আমরা দেখাবো কিভাবে বাইন্যান্সের মাধ্যমে ডিপোজিটটা করে রাখবো, ঠিক আছে? তো যেহেতু ডিপোজিট অপশন চালু করে দিছে তার কারণে আমরা কী করবো, এই বাইন্যান্সে ক্লিক করব, যেহেতু বাইন্যান্সের ডিপোজিটটা করতে যাচ্ছি। বাইন্যান্সে ক্লিক করার পর এখানে বলতেছে ইয়েস আই হ্যাভ ইট। হ্যাঁ, আমি মানে অ্যাকাউন্টটা মানে ডিপোজিট অ্যাড্রেসটা অ্যাড করতে চাইতেছি, তার জন্য ইয়েসে ক্লিক করব, ঠিক আছে? তো ইয়েসে ক্লিক করার পর এখানে দেখেন, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়টা দেখেন, এখানে তারা বলতেছে যে বাইন্যান্স যাদের খোলা নাই তাদের রেজিস্ট্রেশন করবা কইতেছে, যারা নতুন আছেন, আর যাদের খোলা আছে তাদের কোনো কথা নাই, ঠিক আছে? এই সিস্টেমটা নিচে দেখেন তারা আজকে নিয়ে আসছে কিছুক্ষণ আগে, ঠিক আছে? কখন নিয়ে আসছে টাইমটাও দিয়ে দিছে। এবং 21 তারিখে কী করবো দেখেন, তারা 21 তারিখে কিন্তু অফসেন ডিপোজিট ইন্ড মানে শেষ হয়ে যাবে, ঠিক আছে? মানে আজকে 13 তারিখ থেকে 21 তারিখ এর ভিতরে আমাদের ডিপোজিট অ্যাড্রেসটা সেট আপ করে রাখতে হবে, যেমন আমি এখন দেখাবো। এবং আমাদের 24 তারিখে কী করছে দেখেন, 24 তারিখে বাইন্যান্স কনফার্মেশন ডিক্লাইন, বুঝছেন? মানে 24 তারিখের মধ্যে আমাদের মানে বাইন্যান্সে আর কি কনফার্ম করে দেবো, এবং 26 তারিখে আমরা পেমেন্টটা পাবো, মার্কেটে কত প্রাইস হবে এটা দেখতে পারবো। তো এখন আমরা কি করব, পেমেন্টটা সেট আপ করার জন্য এই যে এখানে দেখেন হামস্টার ডিপোজিট অ্যাড্রেস এবং মেমো অ্যাড্রেসটা বাইন্যান্স থেকে নিয়ে আসতে হবে, যেহেতু আমরা বাইন্যান্সে উইথড্র দিতে চাইতেছি। তো এখন মিনিমাইজ করে আমি বাইন্যান্সে চলে আসব। তো বাইন্যান্সে আসার পর আপনারা কী করবেন, ওয়ালেট অ্যাড্রেসে যাবেন। তারপরও আমি দেখা দিচ্ছি, এই যে ওয়ালেটে আসবেন। আসার পর ওয়ালেটে ক্লিক করার পর এই যে ডিপোজিট অ্যাড্রেস আছে, আমি আবারও দেখাচ্ছি, ভালো করে দেখেন। এই ডিপোজিট এখানে ক্লিক করবেন। তো অপশনে ক্লিক করার পর এখানে সার্চ দিবেন, ঠিক আছে? হামস্টার লিখে সার্চ দিবেন, এই যে হামস্টার, জাস্ট হামস্টার লিখে সার্চ দেওয়ার পর একটু ব্যাগ দিই, হামস্টার লিখে সার্চ দেওয়ার পর এই যেরকম আসবে, ভালো করে দেখে দেন, উল্টোপাল্টা কোনো অ্যাড্রেস দিবেন না, তাহলে পেমেন্ট মিস হয়ে যাবে, ঠিক আছে? তো হামস্টারটা সুন্দর করে খুঁজে নিয়ে জাস্ট হামস্টারের উপরে একটা ক্লিক দিবেন। এরপর দেখেন টোন কয়েন লেখা আছে, এটাতে ক্লিক করবেন, দেন আবার ওকে দিবেন, ঠিক আছে? তো এখন এখানে একটু খেয়াল করে দেখেন, এখানে যে ডিপোজিট অ্যাড্রেস এবং মেমো অ্যাড্রেস দেওয়া আছে। তো আমরা প্রথমে ডিপোজিট অ্যাড্রেসের জন্য এখানে ক্লিক করব আর মেমোর জন্য এখানে ক্লিক করব। তো আমি প্রথমটা অ্যাড্রেসটা কপি করতে চাইতেছি, তার জন্য প্রথমটা ডিপোজিট অ্যাড্রেসটা কপি করলাম, দেন আবারও টোন কিবারে আসলাম, এই টেলিগ্রামে আসলাম, আইসা কী করবো, আমি ডিপোজিট হামস্টার ডিপোজিট অ্যাড্রেস দেখছেন, তো এটা এখানে বসায় দেবো, বসায় দিয়ে দেন আবারও মিনিমাইজ করে আমি কই যাব, এই বাইন্যান্সে আসার পর নিচের অ্যাড্রেসটা মেমো অ্যাড্রেসটা কপি করবো, 2 নম্বরটা সংখ্যা আলাদা, দেন
এরকম হইলে দেন আবার আসবেন, ঠিক আছে। তো এটা আমার বেগ হয়ে গেছিলো, আবার দেখাচ্ছি। তো এরকম হলে একটু ওয়েট করেন। তো এটা আমার একটু ব্যাক দিচ্ছে, বর্তমানে সার্ভার একটু সমস্যা আছে, নতুন আপডেট আসলো। তো এখানে আসার পর আবার নতুন করে বাইন্যান্সে আসবেন, ইয়েস দিবেন, দেন অ্যাড্রেসটা কপি করবেন। আমি মেমো অ্যাড্রেসটা কপি করা আচ্ছা আমি অ্যাড্রেসটা কপি করে আবার নিয়ে আসতেছি। ভুলভাল কোনো অ্যাড্রেস দেওয়া যাবে না, ঠিক আছে। তো আমরা কী করবো, এখানে যাব, দেন আমরা কই যাব, এখানে আসা বাস ওই যে প্রথম অ্যাড্রেসটা কপি করব। আচ্ছা সিস্টেমটা এরকম আমি দেখা দিচ্ছি। আমরা তো কিবোর্ড ব্যবহার করি, তাই না? তো এরকম করবো, মানে একটু সমস্যা করতেছে। তো তারপরেও দেখেন, ভালো করে দেখে নেন কীভাবে অ্যাড করবেন। একটু ওয়েট করি, দেখি। আচ্ছা অ্যাড্রেসটা কপি করে নিয়ে গেলে দেন ওখানে পেস্ট করার সময় প্রবলেম দেখে। তো তার জন্য আপনারা কী করবেন, একসাথে দুটো অ্যাড্রেস কপি করে নিব। আমি এখন কপি করব। তো প্রথম অ্যাড্রেসটা কপি করব, তারপরে নিচেরটা কপি করব। জাস্ট দুইটা কপি করে রেখে দিছি। এখন এখানে আসব, এখানে এসে মানে যেহেতু প্রবলেম দেখাচ্ছে, যার কারণে আমি এরকম করে দেখাচ্ছি, ঠিক আছে। মানে দুটাই কপি করে রাখছি, জাস্ট খালি পেস্ট করব। তো ইয়েস দেবো, দেন আবার এয়ারড্রপে আসবো, দেন বাইন্যান্সে ক্লিক করবো, তারপর এইটে ক্লিক করবো। এখন দেখেন আমি কিন্তু কপি করে নিয়ে আসছি। তো এই যে আমি কপি করে নিয়েছি, আমি যেহেতু এই কিবোর্ডটা ব্যবহার করি তার জন্য আমার একটা সুবিধা আছে, ঠিক আছে। তো এখানে ক্লিক করে দেখেন এই যে নিচে 4 নাম্বার অপশন, পেস্ট অপশন আছে, এই যে দেখেন। এখন আমার এটা 2 নাম্বারটা দিচ্ছে হামস্টার অ্যাড্রেস এবং মেমো অ্যাড্রেস হইতেছে এই যেটা। এখন দেখা দিই, দেখছেন এই যে দেখেন এটার সাথে মিলা, মেমো অ্যাড্রেস আর এটার সাথে মিলা। দেন আমি কী করবো, সেভ অ্যান্ড সোর্সের মধ্যে ক্লিক করে দেবো, ঠিক আছে। আমি অ্যাড্রেসটা কিন্তু বসায় দিলাম। আপনাদের এরকম কোনো প্রবলেম করলে আপনারা বারবার অ্যাড্রেসটা সুন্দর করে বসায় দেবেন, ঠিক আছে। তো এরপর দেখেন রিকোয়েস্ট প্রসেসিংয়ে গেছে, একটু সময় নিব, মানে সার্ভার একটু বর্তমানে অনেক স্লো, ঠিক আছে। এই যে ঘুরতে আছে দেখেন, ঠিক আছে। এটা রিকোয়েস্টে পাঠাইছি, তো দেখি তারা কানেক্ট হয়ে কতক্ষণ সময় লাগে। তো একটু প্রচুর সময় লাগতেছে, ঘুরতে আছে, তো ঘুরতে থাকে। আচ্ছা বর্তমানে সার্ভারের সমস্যা, এখনও রিকোয়েস্ট প্রসেসিংয়ে আছে, ঠিক আছে। তো এখন আচ্ছা আপনারা এই সিস্টেমে করবেন, এটা করার পর আপনারা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। সিস্টেমটা দেখাই দিলাম, এখন বাইবিটে কীভাবে করবেন এটা দেখাই। তো এখানে আসার পর আপনারা কী করবেন, এই যে বাইবিট এক্সচেঞ্জারে আসবেন। এই যে এখানে ওই দেখেন নেটওয়ার্ক মানে প্রচুর স্লো, মানে তাদের সার্ভারের সমস্যা, তার জন্য আমি এইভাবে করে রাখবেন, ঠিক আছে। তো এখন আমি বাইবিটে দেখাবো। বাইবিটও সেম সিস্টেম, জাস্ট বাইবিটে ক্লিক করবেন, এক্সচেঞ্জারে ক্লিক করবেন, ক্লিক করার ইয়েস আই হ্যাড ইটে ক্লিক করবেন। এখানে দেখেন বাইবিটে কিন্তু এখানে এই যে বাইবিট ইউআরএল আছে যে, এবং কি হামস্টার ডিপোজিট অ্যাড্রেস এবং মেমো, ঠিক আছে। এটাতে 3টা। তো আমরা মিনিমাইজ করে কই যাব, বাইবিটে চলে আসবো। বাইবিটে চলে আসার পর বাইবিটটা ওপেন হবো, দেন আমরা অ্যাসেটে চলে আসবো। নিচে দেখায় দিই আপনাদের সুবিধার্থে, এই যে অ্যাসেটে, ঠিক আছে। এই যে অ্যাসেটে আসবো। তো অ্যাসেটে ক্লিক করব, দেন তারপরে আমরা কি করব, ডিপোজিটে ক্লিক করব। এই যে ডিপোজিটে ক্লিক করব, ঠিক আছে। ডিপোজিটে ক্লিক করার পর আমরা এখানে কি করব, এখানে কিন্তু 3টা অপশন আছে, এটা গুরুত্বপূর্ণ বিষয়। এই যে নিচে যা আছে ডিপোজিট কিপ্রো, নিচেরটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে সার্চ দেব, এই যে উপরে সার্চ অপশন আছে, এখানে সার্চ দেব, ঠিক আছে। আমরা সবাই সার্চ করব হামস্টার লেখা, ঠিক আছে। কেউ ভুল বানানটা দেখে নিন, হামস্টার। তো এখানে আসতেছে না হামস্টার, আচ্ছা দেখতেছি কি হয়েছে, হামস্টার বাইবিটে হামস্টার আচ্ছা হামস্টার লিখলাম, আচ্ছা বাইবিটে শো করতেছে না হামস্টারটা, ঠিক আছে। ডিপোজিট হয়তো বাইবিটে এখনও চালু হয়নি নাকি দেখি। এখানে আসি, এখানে এসে যদি আমরা এখানে সার্চ দিই, হামস্টার লিখি, এটাই তো না, হামস্টার এখনও বাইবিটে আসে না, ঠিক আছে। আপনারা আসলে এই সিস্টেমটা করবেন। আপনারা আসলে অ্যাসেটে আসবেন, ডিপোজিটে আসবেন, দেন ডিপোজিট কিপ্রোতে আসবেন, এরপর সার্চে লিখবেন হামস্টার, ঠিক আছে। এটাতে আসতেছে না এখন। তো আপনারা এখানে হামস্টারটা খুঁজে নেবেন, খুঁজে নেওয়ার পরই করবেন। আচ্ছা আমি দেখা দিই হামস্টার অ্যাড্রেসটা পরে, এটা আসলে প্রথম কী করবেন, এখানে আসবেন, মানে প্রোফাইলে, ঠিক আছে। আবার দেখাই, প্রোফাইলে আসবেন, এই যে এখানে উপরে এই প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করার পর এই যে এটা দেখছেন, এটা হচ্ছে বাইবিটের ইউআরএল। এই দেখেন বাইবিটের ইউআরএল লেখা আছে এটা, ঠিক আছে। এটা কপি করবেন, মানে যে এই কানিতে দেখেন কপি অপশন আছে, জাস্ট এটা কপি করবেন।
বেশ কয়েকবার ক্লিক করবেন, কপি হয়ে যাওয়ার পর মিনিমাইজ করে দেন, এখানে আসবে। এই যে একটু সমস্যা বলছিলাম না, সার্ভারের সমস্যা করতেছে, তো এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর ওপেন হয়, ক্লিক করার পর আপনারা ওই সেম সিস্টেম বাইন্যান্সে যেরকম করে করলেন না, ওই রকম করে করবেন। আপনারা নিজে পারবেন, শুধু সিস্টেমটা দেখে রাখেন, ঠিক আছে। জাস্ট বাইবিটের ইটা কপি করে দেখেন, বাইবিটের কিন্তু ইউআরএল লেখা আছে, তো জাস্ট আমরা যেটা কপি করে নিয়ে আসলাম, জাস্ট এটা পেস্ট করে দেব। এই যে দেখেন, ভালো করে দেখেন, আবার দেখাই, এই যে বাইবিট ইউআরএল যেটা কপি করে নিয়ে আসলাম, আর নিচেরটা যে এর আগে যে বাইন্যান্সের যেরকম দেখালাম ওরকম সেম, ঠিক আছে। তো যেহেতু বাইবিটের ডিপোজিট অপশনটা এখন আসতেছে না, হয়তো আগামীকাল বা চলে আসবে, আপনারা দিয়ে দিবেন, ঠিক আছে। জাস্ট আপনারা কি করবেন, এখানে বাইবিটের যে ইউআরএলটা আছে, তো এই যে বাইবিটের ইউআরএলটা দিবেন এখানে, দেন এখানে হামস্টার ডিপোজিট অ্যাড্রেসটা দিবেন, তারপরে এখানে হামস্টার ডিপোজিটের নিচে যে মেমোটা আছে ওটা বসায় দিবেন, ঠিক আছে। তো এটা আমি দেখাই, এই যে দেখেন, এই যে প্রথমটা ইউআরএল, আবার দেখাচ্ছি, প্রথমটা ইউআরএল হচ্ছে যেটা কপি করার জন্য এই যে এখানে ক্লিক করবেন, ঠিক আছে, এটা ইউআরএল। আর ডিপোজিট অ্যাড্রেসটা কোথায় পাবেন আবার দেখা দিয়ে, সেটা আসবেন, দেন ডিপোজিট আছে, দেন নিচেটা আসবেন, ঠিক আছে। আসার পরে যেখানে লিখবেন, সার্চ লিখবেন, এখন যেহেতু আসতেছে না, ঠিক আছে, তো এখানে হামস, ঠিক আছে, যে লিখতেছে আসতেছে না, যার কারণে এখানে আসতেছে না, দেখাইতে পারলাম না। আচ্ছা, এটা যাই। এখন আপনাদের বিষয় হলো, এই যে এখানে অনেকে আমরা বলতেছেন, এই যে মেসেজ করছেন, অনেকে বলতেছেন যে এটা পার আওয়ার প্রফিট নাকি, এটা আবার বলতেছি আপনাদের যে এখানে যে আমাদের টোকেনটা আছে, এই টোকেনটা কি করব, মানে তারা কমায় দিয়া, ঠিক আছে, কনভার্ট করে অল্প পরিমাণ কিছু টোকেন দেবো, যাদের মিলিয়ন বেশি আছে তারা বেশি পাবো, ঠিক আছে। যেমন আমার 7,000 মিলিয়ন আছে, মানে 7,000 বলে, সরি 700 মিলিয়ন আছে, এর মনে এখন কত টোকেন দেবো, হয়তো ধরেন সাপোজ ধরেন আমার 7,700 মিলিয়ন টোকেনে যদি আমার ধরেন সাপোজ 700 দিল, কি দিল, 700 টোকেন দিল, ও 700 টোকেনের প্রাইস মনে করেন 0.008 বা 0.0012 হইলো, মনে করেন যে ডক্সের মতো সাপোজ ধরেন প্রাইস সর্বনিম্ন ধরলাম আমরা, তো ওরকম করে দিলে 700 গুণন ওই প্রাইসটা দিলে কত পাবেন, ঠিক আছে। যেখানে পার প্রফিট আছে না, এই অনুযায়ী পাবেন, এবং কি যে যত কাজ করছে ওই অনুযায়ী পেমেন্টটা বেশি পাবেন, ঠিক আছে। তো পেমেন্টটা করবো এই যেটার অনুযায়ী, এবং যারা যারা চাবি নিচ্ছেন, যারা অ্যাক্টিভ বেশি ছিলেন তাদের মানে ভালো, তারা বেশি পেমেন্টটা পাবেন। তো আমি আবার হিসাব একটা দেখায় দিই, এই যে এখানে যে আমাদের কী হয়েছে, 7,000 মিলিয়ন, 700 মিলিয়ন যা আছে, বারবার 7,000 আসতেছে, তো এটা আমি হিসাবটা দেখাই। তো ওই 7,000টা ধরেন 7,000 আমাদের আছে, তো এত টোকেন আছে, তো এত টোকেন থেকে আমাদের কোনবার মানে কমায় দেওয়া, যেমন ধরেন 700 দিল, ঠিক আছে। তো আমাদের প্রাইসটা তারা মার্কেটে 26 তারিখে কত করে সেল হবে ওটা দেখা দিল, 0.0008 হয়, তাহলে আমাদের এরকম হবো প্রাইসটা, ঠিক আছে। আর যদি মনে করেন এরকম দেয় 0.01 দেয়, তাহলে তো আরও $7 গুণন 115 যদি দেই, তাহলে এরকম সাপোজ আমি সিম্পল বুঝাইলাম, বুঝছেন। তো এইভাবে, ঠিক আছে। তো ভালো থাকেন, আর আমার ভিডিওটা দেখে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, ওকে। আর এটা নতুন ভিডিও অবশ্যই আসবে, ঠিক আছে। এটা মনে করেন এখন সার্ভারের সমস্যা, যার কারণে ভিডিওটা অনেক বড় হয়ে গেল, এবং কি বলবার, আচ্ছা, নতুন ভিডিও পরে দেওয়া হবো, পেমেন্ট নেওয়ার আপডেট পরে দেওয়া হবো, ওকে।